জোরে বলো নাই। খালি এইটুকু জানি আমরা উম্মতে মুহাম্মাদি সুবহানাল্লাহ। ও বোকা শুনে রে, নবী ভুল করেছে জান্নাতে। নবী ভুল করেছে কোথায়? জান্নাতে। নাম কি বলো? আদম। নাম কি বলো? আদম। সকলের পিতাকে জোরে বলো আদম। তাহলে শুধু আদম না, আব্বা আদম। আব্বা আদম ভুল করেছে কোথায়? যদি বলো জান্নাতে। আর পানিশমেন্ট হচ্ছে কোথায়? দুনিয়াতে। জান্নাতে দুনিয়াতে। ভুল করেছে কটা? একটা। সাজা পাচ্ছে কটা? তিনটা। কটা বলো? ইস আল্লাহ, মুখস্থই নাই কিচ্ছু, খালি জলটা শুনছে, খালি গপ্প শোনা মাল তো। হ্যাঁ বাবাজি, নবী ভুল করেছে একটা, সাজা কটা? তিনটা। ভুল করেছে কোথায়? জান্নাতে। পানিশমেন্ট হচ্ছে কোথায়? দুনিয়াতে। তিনটে ভুল হয়েছে, একটা ভুল হয়েছে, তিনটে সাজা। প্রথম সাজা হলো পবিত্র পোশাক খুলে গেছে। পবিত্র পোশাক। জোরে বলো, আরো জোরে বলো। কার কার গায়ে আছে? ভাববেন, ইসলাম ভাবার না। খালি জল চাষে বিরিয়ানি খাবারলাম, দে হালুয়া চল বাড়ি, তার বুঝতে হবে ভিকিরি মাল, কিচ্ছু বোঝে নাই। নবী যেমনি ভুল করেছে সঙ্গে সঙ্গে পোশাক। আদম্মতে মুহাম্মাদে ভুল যখনই করে ফেলেছে, কোরআন যখন ছেড়ে দিয়েছে, ছেটে বারমুন্ডা পড়েছে, বৌমা চুল ছেটে হেপি ছেটে ববচাট করেছে, শাড়ি খুলে প্যান্ট পরে শ্বশুরকে বলছে বাবাজি শাড়ি দেখেছ? তখন বুড়ো চিন্তা করছে কি করব, সিজন চলে গেছে রে মা। হাসে না আদি। শ্বশুরের সামনে বৌমা জিন্সের প্যান্ট পরেছে। শ্বশুরের বয়স কাঁচা থাকলে ওরা রাতে ঘুম ধরেছে? ওতে 21 বছর আগে বউ মরে গেছে। কথা বলে না এরা, জলসা শুনছে সব। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ পাক শোনাচ্ছে আদমের গায়ে থেকে, হাওয়ার গায়ে থেকে যেমনি অন্যায় করেছে, পোশাক, পবিত্র পোশাক জোরে বলো, খুলে গেছে। আর কি দিয়ে ঢেকেছে? পাতা দিয়ে ঢেকেছে। পাতা ফাঁকা আছে না নাই? এই পাতা সম্পূর্ণ ঢাকা হবে না, ফাঁকা ফাঁকা হবে? এখন যা প্যান্ট পরছে, কি ভালো প্যান্ট না ছেঁড়া প্যান্ট হয়ে গেছে মাল। কাপড় এখন কাপড় খুলে ফাটা প্যান্ট পরছে, কি ব্যাপার রে, পয়সা নেই নাকি? বুঝে না, এইটা ডিজাইন কীরকম, সব চারদিকে বেরিয়ে পড়বে তবে তো। হ্যাঁ, শ্বশুরবাড়ি গেলে লোকে বুঝবে জামাই ঠিক সত্যি জামাই আছে কিনা, বিয়ের আগে দেখে নিতে হবে না। এই জন্য প্যান্ট ছেঁড়া পরে চলে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক দেখাচ্ছে, আমি হাতে কলমে দেখাচ্ছি, তোদের লজ্জা এখনো হয় নাই বাবাজি। তাহলে আদম একটা ভুল করেছে জান্নাতে, প্রথম পানিশমেন্ট হচ্ছে পোশাক খুলে গেছে। আজ বাংলার জমিন নয়, সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখো, ইসলাম মানুষ ভুলে গেছে, কোরআন ছেড়ে দিয়েছে, নবীর সুন্নাত ছেড়ে দিয়েছে। তো মুসলমানের ঘরে মাতাল বাচ্চা তৈরি হয়েছে, জেনাখোর বাচ্চা তৈরি হয়েছে, সুদ খানেওয়ালা তৈরি হয়েছে, লটারি কাটনেওয়ালা তৈরি হয়েছে, ইসলামের দুশ্মন মুসলমানের ঘরে তৈরি হয়েছে। হ্যাঁ না না? কারণ এই যে ভুল হয়েছে। কি হয়েছে বলো? আল্লাহর হুকুম ভুলে গেছে। তার প্রথম পানিশমেন্ট। দ্বিতীয় পানিশমেন্ট কি? ঘাড় ধরে ঘর থেকে বার করে দিয়েছে। দিয়েছে না, দেয় নাই? এই ঘাড় ধরে জান্নাত থেকে বার করে দিয়েছে না, দেয় নাই? জোরে বলেন হ্যাঁ না না? তো আজকের যে বাপ বিয়ে করার পরে স্বামী স্ত্রী ঘরের কোণে বসে কল্পনা সাগরে একেবারে ডুবে আছে, রাত দেখে না, দিন দেখে না, কষ্ট দেখে না, ব্যথা দেখে না, বাধা দেখে নাই, শুধু খালি কসরত আর কসরত চলছে, সমস্ত শরীর ঘামে ভিজে গেছে, ঘামের পানিতে গোসল হয়ে গেছে, তখনও পর্যন্ত তার চেষ্টা আছে আরও কিছু কামাবো, আরও কিছু জমাবো, বাড়িটা মার্বেলের হবে, গাড়িটা এসি হবে, সামনে ফুলের বাগান হবে, একটা সুন্দর বসার পার্ক হবে, সামনে গালিচা হবে, আমার বাড়ির সামনে লোক গেলে বুঝতে পারবে আমি একজন ভদ্রলোক, আমার বাচ্চারা সুখের জীবন পাবে। ছেলের শান্তির জন্য সব কিছু সাজানো হলো। বিয়ের পরে শ্বশুরকে ঘাড় ধরে কে তাড়িয়েছে বলো? জোরে বলো। বৌমা, আমার বাবাজির, আমার শোনাচ্ছেন বন্ধু আমার, বানানো ঘর থেকে বার করে দিয়েছে না, দেয় নাই? জোরে বলো। তোমার বাপকেও দিয়েছিল, তোমাকেও
জোরে বলো। চারটা বেটার বাপ ভিক করছে, মা দুটো ভিক দাও। তোমার ছেলে বলে দাঁড়ায়, বলছে হ্যাঁ চারটে বেটা, সেগুলো কোথায়? বলে সব চলে গেছে বাবা, বউরা নিয়ে পালিয়ে গেছে। বললাম চাচা তোমার বেটা না অন্য কারোর? বলছে কি বলো দাদি, আজ বাড়িতে গিয়ে চাচিকে জিজ্ঞেস করবে যে আরে সত্য কথা বল না, ছেলেগুলো আমার না অন্য কারোর। বলছে তোমার ভিক দিতে হবে না, তোমার ভিক দিতে হবে না। বললাম তোমার চারটে বেটা কী করে পালার লোক চাচা? হ্যাঁ সারা দেশের গরু ছাগল তাড়িয়ে দিলে ঘরে আসে, তোমার ছেলে ঘরে এলো না, পালিয়ে গেল, তাহলে বৈধ হবে ভাগে চাষ করেছিল, মাল তোমার না। আমার বাবাজি আমার শোনাচ্ছে বন্ধুরা। তো প্রথমে ঘর কাপড় খুলে নিয়েছে, পরে ঘর থেকে বার করে দিয়েছে, এরপরে বিবিকে এক জায়গায় দিয়েছে আর স্বামীকে। হ্যাঁ বিবি কোথায় বলো, জোরে বলো। হায় হায় হায়। আর স্বামী কোথায়? লঙ্কায়। একটা লঙ্কায় আর একটা জেদ্দায়, 350 বছর সাক্ষাৎ নাই। কথা বোঝেন না, বোঝেন না? আর 3.5 বছর তো 300 ফাইনাল, 300 বছর পরে স্বামী স্ত্রীর দেখা হচ্ছে। হ্যাঁ না না বলেন, আমাকে ক্ষমা করবেন, আমাকে ক্ষমা করে দেবেন। আমি বাস্তব দেখে এসে জিজ্ঞাসা করে বুঝে তবে কোরআনের সঙ্গে মিল খাইয়ে বলাই। আজকের বাংলার জমিনে যত মুসলমান ছেলে বিয়ে করেছে, সারাদিন যা হচ্ছে জিজ্ঞাসা করো, রাতে দুজনের বিছানায় মিল নাই, এ বারান্দায় ও পারে চিৎ পাতে পড়ে আছে, বলে এ বলে সরে আয়, বলে সরে আয়, খালি ফপাচ্ছ। কী বলে একজন ঘরের ভেতর শুয়ে আছে, একজন বারান্দায় শুয়ে আছে, কেউ কারোর সঙ্গে সাক্ষাৎ নাই। দিনের বেলা বুঝতে পারা যায় নাই, কিন্তু সন্ধ্যেবেলা গিয়ে দেখো বিছন দুজনের দু জায়গায়, তার মানে একজন লঙ্কায় আর একজন জেদ্দায়। যখন দেখছে বুড়ি, যখন দেখছে যৌবনের বাতি শেষ, চামড়া গোল হয়ে গেছে, একবার ঝুলঝুল হয়ে গেছে, কেউ দেখে না। আর বুড়ো যখন দেখেছে ছেলে এবার মারবার হবে না, তখন বুড়ো বুড়ি দু জায়গায় বসে বলছে হ্যাঁ রে আর ঝগড়া না করে একসাথে থাকলে হয় না। বলছে হ্যাঁ 300 বছর পেরিয়ে গেছে, মাফ করে দাও। বাবাজিরা, তো আল্লাহ যা বলেছিল তা মিলে গেছে না যায় নাই? জোরে বলে মিলে গেছে না যায় নাই? আমার বাবাজি, আমি যে গল্পটা বলতে চাচ্ছিলাম সেটা এটা নয়, সেটা হলো এই যে ভুল করেছে জান্নাতে, আর পানিশমেন্ট হচ্ছে যদি বলো দুনিয়াতে। উম্মতে মুহাম্মাদি কেমন আল্লাহ পাক শুনিয়েছে, হাবিব আমি তোকে বড় ভালোবাসি, তোর উম্মতকে বড় ভালোবাসি, কারণ টাকা যত ভালো, টাকা সুদ তার থেকে আরো ভালো। হ্যাঁ না বলো, টাকার দাম বেশি না সুদের দাম বেশি? জোরে বলো। টাকা সুদ যারা কাটায় তা এসে বলবে বাচ্চাটা দাও, আর কিছুই দিতে হবে না, খালি ছানা পোনাটা দিয়ে দাও, মালটা থাক। হ্যাঁ না বলো। টাকা নিতে আসি নাই, দাও। সুদের মায়া বেশি বলে যে নমুনা বলো। ছেলে ভুল করলে ধমকাবে, মারবে, নাতি ভুল করলে চুমকে বুকে তুলে নেবে। ছেলে বলছে আমাকে মারলে ওকে কেন মারবে না, তোর মুখ ভেঙে দেবো, কথা বলবি না। আমার দাদু ভাই ভুল করতেই পারে, কিছুই বলা যাবে না। ছেলে ভুল করলে পেটাই হবে, নাতি ভুল করলে জোরে বলো চুমকাবে। কারণ কি? সুদের মায়া বেশি। কথা বোঝে নাই, কার মায়া বেশি? জোরে বলো সুদের মায়া বেশি। আল্লাহ পাক বলে হাবিব তোকে যত ভালোবাসি, তোর উম্মতকে তার থেকে বেশি ভালোবাসি। জোরে বলো সুবহানাল্লাহ। আদমকে একটা ভুলের জন্য 300 বছর তওবা করিয়েছি, তোর উম্মতের জন্য বলে দিয়েছি ঘরটা ছেড়ে ফাঁকে বার হবে, ও জান্নাত থেকে ফাঁকে বার হবে। তোর উম্মত ঘর থেকে ফাঁকে বার হবে, ও জান্নাত থেকে দুনিয়াতে আসবে। তোর উম্মত দুনিয়া ছেড়ে জান্নাতের বাগানে যাবে, প্রথম কদম রেখে সিজদায় মাথা দেবে। ও 350 বছর তওবার ফায়দাটা আমি উম্মতে মুহাম্মাদের প্রথম সিজদাতেই দিয়ে দেব। বাবাজিরা, সোনারা, লালেরা, নবী ভুল করেছে জান্নাতে, পানিশমেন্ট হচ্ছে দুনিয়াতে। উম্মতে মুহাম্মাদি ভুল করেছে দুনিয়াতে, আর তাকে ক্ষমা করানো হচ্ছে কোথায় নিয়ে গিয়ে? জান্নাতে। কোথায় বসে আছেন আপনারা যদি বলে? দুনিয়াতে বসে আছে।
দুনিয়া হলো তার নাম, যেখানে মিথ্যা কথা আলোচনা হয়। দুনিয়া হলো সেটা যেখানে মানুষকে ধোঁকা দেওয়া হয়। দুনিয়া হলো সেটা যেখানে মানুষকে মিথ্যা কাঁদানো হয়। দুনিয়া হলো সেটা যেটা মানুষের ক্ষতি করা হয়। দুনিয়া হলো সেটা যেখানে নারীর ইজ্জত নষ্ট হয়। দুনিয়া হলো সেটা যেখানে ছেলেদের চরিত্র নষ্ট হয়। এখানে দুনিয়ার কোনো কথা পাবি না, চরিত্র নষ্টর কথা পাবি না। পাক্কা মাতাল এখানে মদের গল্প করবি না, পাক্কা জুয়ার গল্প করবি না। যতক্ষণ বসবে মাথায় টুপি দেবে, যতক্ষণ বসবে চুপ করে থাকবে। কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, আলেমের দিন বলবে, বেঈমানের বলার অনুমতি হবে না। এটা জান্নাতের বাগান। এখানে কালো সাদাকে ঘৃণা করবে না, ধনী গরিবকে সরিয়ে দেবে না, চাকর মনিবের কোনো পার্থক্য থাকবে না, এ পাড়া ও পাড়া হবে না, সিপিএম কংগ্রেসের ঝামেলা হবে না, বিজেপি তৃণমূলের ঝামেলা হবে না, কে কোন দলের মানুষ দেখবে না। উম্মতে মুহাম্মাদের জান্নাতের বাগানে যখন বসেছে, পাশের লোককে ডেকে কোলের কাছে নিয়েছে, জায়গা নেই তো ওর পাটের কোলের উপরে তুলে নিয়েছে। যাকে পাশে বসতে নেয় না, চা খেতে ডাকে না, যার মুখ দেখতে চায় না, তাকে পাশে বসে হেসে কথা বলে, সালাম দিয়ে হাতে হাত দিয়ে মুসাফা করে। বাবাজিরা, সোনারা, লালেরা, ওরা নবী ভুল জান্নাতে করেছে, দুনিয়াতে পানিশমেন্ট হয়েছে। আর উম্মতে মুহাম্মাদি ভুল দুনিয়াতে করেছে, পানিশমেন্ট জান্নাতের বাগানে হচ্ছে। এই জন্য এর দাম বেশি। এই জন্য নবীরা বলেছিল যে যদি সুযোগটা হতো আমরাও বেঁচে যেতাম। 300 বছর কাঁদতে হতো না, প্রথম সেজদাতেই ঝামেলা চুকে যেত।